আরেকটা ডিজিজ আছে যেটা আমরা জানি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ বার্ড ফ্লু যেটাকে বলা হয়। এটার ভয়াবহতা এবং করণীয় কি একটু হ্যাঁ, সংক্ষেপে যদি বলতে। আমি আবার যদি বলি যে যেই রোগগুলা সাধারণত পাখি থেকে মানুষে আসে, যেটাকে আমরা জোনোটিক ডিজিজ বলি, তো সেই ক্ষেত্রে বার্ড ফ্লু একটা অন্যতম, যেটাকে আমরা বলি যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। এক ধরনের ভাইরাস দ্বারা এই রোগ হয়। এটা সারা পৃথিবীতে এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়, এবং যেটা মুরগিতে খুব, আমরা যদি বলি আজ থেকে 20 বছর যাবত আমরা এই সমস্যায় ভুগতেছি। বিশেষ করে মুরগিতে যখন আক্রান্ত হয় প্রচুর মুরগি মারা যায় সারা পৃথিবীতে। এইভাবে মুরগি মানে যখন নিধন হয় তখন আমরা অনেক সময় দেখি যে মাংসের ক্রাইসিস হয়, ডিমের ক্রাইসিস হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই রোগটার ক্ষেত্রে, যদিও এটা আমরা বলি যে পাখি থেকে মানুষে আসতে পারে, কিন্তু এটার প্রবণতা আমরা দেখতে পাই অনেক কম। সারা পৃথিবীতে এই ধরনের কেস এখন পর্যন্ত 500-600-র মতো কেস পাওয়া গেছে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের কেস পাওয়া যায় না। তাহলে বাংলাদেশে কেন হইল না? আসলে এই রোগটারও অনেকগুলি টাইপ আছে। আমরা বলি যে H5N7, আরও অনেক ধরনের টাইপ আছে, যার ফলে আমাদের দেশে মুরগিতে সাধারণত এই রোগটা দেখতে পাই। মানুষের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত গত 20 বছরে আমাদের কোনো মানুষ আক্রান্ত হয় নাই। তো সুতরাং আমি বলবো মানুষ অন্তত এই বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক হওয়ার তেমন কোনো কিছু নেই।